অধ্যায়টার বিশেষ করে সম্ভাবনার তাত্ত্বিক ধারণা, উপপাদ্য এবং বল, ছক্কা, মুদ্রা, বল, তাস ইত্যাদি অঙ্কগুলো সম্পর্কে একটা ধারণা এনেছি। তারপরেও যে অধ্যায়টা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাণিতিক প্রত্যাশা, দৈব চলক এবং এর গাণিতিক প্রত্যাশা। তা আমাদের প্রথমে বুঝতে হবে যে দৈব চলকটা কী। সেই দৈব চলকটা যদি আমরা একটু ধারণা থাকে তাহলে আমাদের দৈব চলকের এবং তার গাণিতিক প্রত্যাশা, তারপরে সম্ভাবনা বিন্যাস এইটার সম্পর্কে একটা ধারণা থাকবে। তো যাই হোক, এইখানে দেখো যে দৈব চলক বলতে আমরা কি বোঝাচ্ছি একটু ধারণা নাও। যে বলছে যে চলকের প্রতিটি মানের যে চলকের প্রতিটি মানের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে তাকে দৈব চলক বলে। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি। যেমন আমি যদি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় ফলাফল কত হবে 1 2 3 4 5 কত বলো 6, তাহলে এখানে মোট নমুনা বিন্দুর সংখ্যায় n সমান কত হলো বলো 6। তাহলে এখানে n সমান কত হলো 6। তো বলছে যে এখানে প্রত্যেকটিরই সম্ভাবনায় যদি আমরা এই প্রত্যেকটি সংখ্যাকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ, তাহলে এক্স এর মান কত 1 2 3 4 5 কত 6। তাহলে এইখানে আমাদের দেখো প্রবাবিলিটি 1 সমান কত হচ্ছে 1/6, অনুরূপভাবে 2 সমান কত হচ্ছে 1/6, 3 সমান কত হচ্ছে বলো 1/6 এরকম। তাহলে এই সম্ভাবনাগুলো আমরা এইভাবে দেখাচ্ছি। তাহলে বলছে যে এখানে এক্স একটি দৈব চলক, অর্থাৎ যে দৈব চলকের প্রতিটি মানের একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে তাকে আমরা কি বলছি বলো দৈব চলকে। তবে একটু বুঝে নাও, দৈব চলকের সম্ভাবনাগুলোর সমষ্টি অর্থাৎ সামেশন xi বা সামেশন xi, এইখানে যদি আমরা সবগুলো যোগ করি দেখো 1/6 1/6 1/6 প্লাস 1/6 প্লাস 1/6 1 2 3 4 1 2 3 4 5 প্লাস 1/6 এর যোগফল হবে 6/6, অর্থাৎ দৈব চলকের সম্ভাবনাগুলোর সমষ্টি সবসময় কত হবে 1 হবে। যাই হোক, যে এখানে দৈব চলকের অর্থাৎ আবার বুঝে নাও। তো আমরা এই এক্স দৈব চলকের, এখানে এক্স একটি দৈব চলক, যে দৈব চলকের আমরা এবার আবার দুইটা দিক আছে দৈব চলকের, একটা বিচ্ছিন্ন দৈব চলক, একটা হচ্ছে অবিচ্ছিন্ন দৈব চলক। সেই বিচ্ছিন্ন দৈব চলকটা একটু ক্লিয়ার হয়ে নাও যে এখানে চলক এবং দৈব চলকের মধ্যে মৌলিক পার্থক্য আছে, সেটা তোমরা একটু পরে জানবা। বলছে যে দৈব চলকের মধ্যে পরস্পর, বলছে যে চলকের মানগুলো পরস্পর বিচ্ছিন্ন হয় তাকে দৈব চলক বলে। যেমন আমরা একটা বলি বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মানের একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে। যেমন 3টি মুদ্রা একসাথে নিক্ষেপ পরীক্ষায় মাথা পাওয়ার সংখ্যা কত হবে, 3টি যদি আমি মুদ্রা নিক্ষেপ করি মাথা পাওয়ার সংখ্যা 1 2 কত হলো 0 থেকে 3। বলছে মান গ্রহণ করে। এখানে দেখো এই যে কোন এখানে একটা নির্দিষ্ট সম্ভাবনা আছে, এক্স দৈব চলকের একটা প্রতিটি মানের একটা নির্দিষ্ট সম্ভাবনা আছে, অর্থাৎ 0-এর একটা সম্ভাবনা আছে, 1-এর একটা সম্ভাবনা আছে, 0-এর সম্ভাবনা কত 1/3 এরকমভাবে আছে। যাই হোক, আবার একটা মুদ্রা তার সম্ভাবনা আছে, এরকম আছে। তা বলছে যে অবিচ্ছিন্ন দৈব চলকের হচ্ছে একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল আর একটা হলো ডিসক্রিট ভেরিয়েবল। কন্টিনিউয়াস ভেরিয়েবলের মূল বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো মান সে গ্রহণ করতে পারবে। যেমন একটা বলি, একজন ছাত্র হচ্ছে 4 ফুটের অধিক এবং 6 ফুটের কম, 4 ফুটের অধিক এবং 6 ফুটের কম, তার মানে এই সীমার মধ্যে সে যে কোনো মানটা সে গ্রহণ সীমার মধ্যে থাকবে। তাহলে বলছে যে এখন এই সকল ছাত্রের উচ্চতার পরিমাপ 4 ফুট ও 6 ফুটের মধ্যবর্তী অসীম সংখ্যা ধনাত্মক বাস্তব সংখ্যার যে কোনো একটি হতে পারে, অর্থাৎ 4 ফুট এবং 6 ফুটের মধ্যবর্তী যে কোনো ধনাত্মক সংখ্যার মান যে হতে পারে, এটাই হলো কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো যাই হোক, আমরা এই দৈব চলক আবার রিপিট করি, যে চলকের প্রতিটি মানের একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে তাকে আমরা বলছি বলো দৈব চলক। দৈব চলককে এক্স দ্বারা প্রকাশ করা হয়। সেই একটা ছক্কা আমি নিক্ষেপ করলাম, একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষার রেজাল্ট কত হলো 1 2 3 4 5 6। এক্সকে যদি আমরা প্রকাশ করি সংখ্যাগুলো, তাহলে এক্সের মানে 1 থেকে কত মধ্যে 6, তাহলে 1-এর সম্ভাবনা এই। তাহলে এখানে এক্স একটি দৈব চলক। দৈব চলককে আমরা বিচ্ছিন্ন দৈব চলক এবং অবিচ্ছিন্ন দৈব চলক এই দুই ভাগে ভাগ করেছি। যে আমরা দৈব চলকের গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্ক অর্থাৎ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এবং ভ্যারিয়েন্স এইটার সম্বন্ধে একটু ধারণা দেব, তারপর আমরা সম্ভাবনা বিন্যাসে চলে যাব। তো বলছে যে দৈব চলকের গাণিতিক প্রত্যাশা কি বলছে দেখো, যে কোনো দৈব চলকের প্রতিটি মান এবং তাদের নিজ নিজ সম্ভাবনার কি বলছে দেখো গুণফলের সমষ্টিকে ওই দৈব চলকের গাণিতিক প্রত্যাশা বলে। অর্থাৎ আবার বুঝে নাও, কোনো দৈব চলকের প্রতিটি মান ও তার নিজ নিজ সম্ভাবনার
কি বলছে, গুণ ফলের সমষ্টিকে আমরা কি বলছি বলো, গাণিতিক প্রত্যাশা। অর্থাৎ আবার বুঝে নাও, কোনো দৈব চলকের প্রতিটি মান ও তার নিজ নিজ সম্ভাবনার, দেখো, গুণ ফলের সমষ্টিকে গাণিতিক প্রত্যাশা বলে। ঠিক আছে, একে এক্সপেকটেশন অফ এক্স, যদি এক্স একটা দৈব চলক হয়, এক্সপেকটেশন এক্স বা এক্সপেকটেশন ওয়াই বা এক্সপেকটেশন জেড, যদি যে চলক দ্বারা আমরা প্রকাশ তাকে প্রকাশ করা হয়ে থাকে। তো মনে করি যে এক্স একটি বিচ্ছিন্ন দৈব চলক, এক্স একটি বিচ্ছিন্ন দৈব চলক। তাহলে এর দেখো এক্স একটি দৈব চলক, এর এন সংখ্যক মানসমূহ আমরা বললাম x1 x2 ... xn। তাহলে অর্থাৎ এক্স প্রথম একটা এক্সের দৈব চলক, দ্বিতীয় একটা দৈব চলক, এরকম ... xn দৈব চলক। তাহলে নিশ্চয়ই এদের সম্ভাবনার মানসমূহ আছে এবং এদের সম্ভাবনার মানসমূহ কি বলছে দেখো, প্রবাবিলিটি x1, প্রবাবিলিটি কি বলো x2 ... প্রবাবিলিটি xn। তাহলে ওর অর্থাৎ যে সারণীতে আমরা দেখাইছিলাম, তাই না, x1 তারপরে কি প্রবাবিলিটি। সুতরাং এদের গাণিতিক প্রত্যাশা অর্থাৎ x এর গাণিতিক প্রত্যাশা হবে এক্সপেকটেশন অফ x। এখানে এক্সপেকটেশন অফ x বলছে দেখো যে x1 p1, ঠিক আছে, প্লাস কি বলো x2 p2 প্লাস ... কত xn ডিভাইডেড বাই pxn। তাহলে এইভাবে অর্থাৎ দৈব চলকের নিজ মান এবং তার সম্ভাবনা, আবার দৈব চলকের তার মান এবং তার সম্ভাবনা, অর্থাৎ দৈব চলকের প্রতিটি মান ও তার নিজ সম্ভাবনার গুণফলের সমষ্টিকে আমরা কি বলছি বলো, গাণিতিক প্রত্যাশা। তাহলে এইখানে আমরা সংক্ষেপে কি লিখতে পারি দেখো, সামেশন xi পি xi, তাই না। তাহলে এখানে আয়ের মান 1 থেকে n পর্যন্ত। তো এইটাকে তোমরা যারা কেন্দ্র প্রবণতার পরিমাপে গাণিতিক গড় সম্বন্ধে ধারণা পাঠে, এইটা মানেই গাণিতিক গড়। ওকে, এই দৈব চলকের গাণিতিক প্রত্যাশা আর গাণিতিক গড় সেম জিনিস। ওকে, তো সম্ভাবনা আমরা যখন এই উচ্চতর অংশে যাব, সম্ভাবনা পরিমাপগুলো, তখন দৈব চলকের পরিমাপ, তখন এই এক্সপেকটেশন এক্স সমান কত হচ্ছে, গাণিতিক গড়। যাই হোক, এখন বলছে দৈব চলকের এর কতগুলো গাণিতিক প্রত্যাশার কতগুলো শর্ত আছে। যাই হোক, তোমাদের এই শর্তগুলো দরকার নাই। এখন বলছে দৈব চলকের ভেদাঙ্ক। তো ভেদাঙ্কটা একটু বুঝে নাও। ভেদাঙ্কটা হচ্ছে কি দেখো, কোনো দৈব চলকের মান হতে তার গাণিতিক প্রত্যাশার বিয়োগ ফলের বর্গের গাণিতিক প্রত্যাশার ওই দৈব চলকের ভেদাঙ্ক বলে। অর্থাৎ আবার বুঝে নাও, কোনো দৈব চলকের গাণিতিক প্রত্যাশা, দৈব চলকের কি বলছে, কোনো দৈব চলকের গাণিতিক প্রত্যাশার দেখো বিয়োগ ফলের বর্গের গাণিতিক প্রত্যাশাকে ওই দৈব চলকের কি বলছে, ভেদাঙ্ক বলে। অর্থাৎ এক্স ভেরিয়েন্স অফ এক্স সমান কি বলছে দেখো, যে অর্থাৎ কোনো বলছে ই হলো কি, গাণিতিক প্রত্যাশা। কি বলছে যে এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে আমরা এক্স সামেশন অফ এক্স হোল স্কোয়ার। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে চলকের মান থেকে যদি আমি গাণিতিক প্রত্যাশা বর্গ করে তার প্রত্যাশা নির্ণয় করি, সেটাকেও আমরা বলছি কি বলো, দৈব চলকের ভেদাঙ্ক। যাই হোক, তোমাদের এটা খুব একটা ধারণা দরকার নাই, আমাদের ভেদাঙ্ক সাধারণত এই সূত্রগুলো আসে না, দরকারও নাই। এটাকে আবার সংক্ষেপে আমরা এইভাবে লিখতে পারি যে, অর্থাৎ যদি আমরা, ওইটা হলো তাত্ত্বিক সূত্র, এটা যখন আমরা ব্যবহারিকভাবে প্রয়োগ করব, এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস দেখো এক্সপেকটেশন এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হলো তাত্ত্বিক, এটা হলো ব্যবহারিক। তো যাই হোক, এইটা আমরা খুব একটা আমাদের প্রয়োজনও নাই, আমাদের শুধু গাণিতিক প্রত্যাশাটা একটু জানার দরকার, কারণ গাণিতিক প্রত্যাশার উপরে আমাদের সম্ভাবনা বিন্যাসটা সম্পর্কে একটা সার্বিক ধারণা পাওয়া যাবে। তো যাই হোক, পরবর্তীতে সম্ভাবনা বিন্যাস, এটা একটু গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা সম্পর্কে আমরা একটা সার্বিক ধারণা নেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।